নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আজকে কার্লিয়ার কিছু আপডেট নিয়ে আমাদের আগামী 22শে জুলাই আর 23শে জুলাই যে কম্পিটিশানটা শুরু হচ্ছে, সেই কম্পিটিশানের কিছু আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। পুকুর মালিক তরফ থেকে কি আপডেট দেওয়া হয় শিকারীদের জন্য। আমাদের সিট পুরোটাই বুক হয়ে গেছে। আপনাদের অসংখ্য আশীর্বাদের জন্য আমরা এখন মোটামুটি সাকসেস আছি যে 60টা সিটই পুরো বুক। তো পুকুর মালিকদের কাছে আমি আমার ক্যামেরাটা নিয়ে গেলাম। তো পুকুর মালিক এরা যারা দায়িত্বে আছে, ভোলা কাকা আপনি কি বলতে চাইছেন যে আগামী যে 22 তারিখ যে আপনাদের পুকুরে যে কম্পিটিশানটা হবে, সেই কম্পিটিশানের যে লটারির প্রক্রিয়া নিয়েই তো কথাটা বলা হবে। কিরাম লটারির প্রক্রিয়াটা কটা থেকে শুরু হবে একটু কাইন্ডলি বললে খুব ভালো হয়। মোটামুটি 1টা থেকে লটারি শুরু হয়ে যাবে। তো শিকারী কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। সিরিয়াল অনুযায়ী নাম ডাকা হবে, পরপর সিরিয়ালে উঠবে এবং যে উপস্থিত থাকবে তুলবে, যে উপস্থিত থাকবে না ব্যাকে চলে যাবে। পরবর্তী এক রাউন্ড ডাকা হবার পরে আচ্ছা দ্বিতীয় রাউন্ডে তারা এসে হাজির হলে তুলতে পারবে। যতক্ষণ না আসছে ততক্ষণ তার ঘুঁটি পড়ে থাকবে। আচ্ছা, যতক্ষণ আসে ঘুঁটি তুলেই তার সিটেই যেতে পারবে। তার ঘুঁটি তুলে সে সিটে যেতে পারবে। এবং কেউ যদি দুটো সিট টোকন তোলে, দুটো যদি কেউ টোকন তুলে ফেলে, তার কিন্তু সবার পানিশমেন্ট একটাই, শত লাস্ট তাকে তুলতে হবে যেটা পড়ে থাকবে। আচ্ছা, পানিশমেন্ট না, প্রত্যেককে একটাই অনুরোধ যে আপনারা যেখান থেকে লটারিটা তোলা হবে তো সেখান থেকে আপনারা একটাই তুলবেন। একটাই তুলবেন। তো লটারিটা খুব সক্রিয়ভাবে করা হবে, অসুবিধা নেই। আর আপনি কি বলছেন বলুন। শিকারেরাই করবে। তো কিছু আপডেট দেওয়ার জন্যই হ্যাঁ। আজকে ভিডিওটা করা। হুম যেহেতু ওরা কিছু আমাদের নিয়মকানুন বলা হয়নি, হুম সেই মুহূর্তে মাথাতেও ছিল না। তো প্রথম আমাদের লটারিটাই বলি, যেটা ভোলাদা বললো, একটাই লটারি হবে, একটাতেই লটারি হবে। আচ্ছা, কোনো রকম যে কারোর জন্য যে এক নম্বরে কোনো শিকারির নাম আছে ডাকা হচ্ছে আসেনি, বা মেজরিটি পার্সেন্ট অনেক সময় হয় বলে যে 20টা সিট আসুক বা 30টা সিট আসুক বা হাফ হোক, এরকম একটা। তো এখানে কথা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে একটাই টাইম সবাইকে দেওয়া আছে, সবাইকে বলা আছে একটা তো একটাতেই হবে। সে একজন আসুক বা 10 জনই আসুক বা 20 জনই আসুক বা ফুল সিটই হোক, একটাই টাইম দেওয়া আছে। একজন যদি আসে, একজন সে লটারি তুলবে। আচ্ছা, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমাদের এটা নাইট কম্পিটিশান, পুকুরে তো আলো দেওয়া সম্ভব নয়। পুকুরে আলো দিলে মাছ না খাওয়ার চান্সটা বেশি, সেই কারণে আমার তো আলো দেওয়া থাকবে, প্রতিটা সিটের পিছনে পাড়ে দেওয়া থাকবে আলো। তো সেই কারণে আমরা পুকুরে দেবো না আলো। কিছুটা হলেও হয়তো পুরো পুকুরে যে আলোটা দেওয়া হয় সেই এরকম আলো না হলেও একটু হলেও তো অন্ধকার হয়তো থাকতে পারে। তো সেই কারণে প্রত্যেকটা শিকারির কাছে আমার কাছে বিশেষ আবেদন, প্রত্যেকটা শিকারি এবং শিকারি যেন আমাকে হেল্প করে, যেহেতু এটা কম্পিটিশান এবং নাইট কম্পিটিশান। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো শিকারি যদি 3 নম্বর হচ্ছে, কোনো শিকারি যদি 3 গাজার বেশি 4 গাজা ফেলে, তার সঙ্গে সঙ্গে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সিটটা পুরো ক্যান্সেল হবে নাকি? পুরো সিটটা ক্যান্সেল হয়ে যাবে। 4 গাছে কোনো মতেই ফেলা যাবে না। ধরুন একটা হয়তো 3টে ছিপ পড়ে আছে, একটা মাছ খেলো, একটা মাছ খেলাচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো শিকারি একটা টোপ ফেলে দিল, তার মানে 4টে সিট হয়ে গেল। একটা মাছ খেলাচ্ছে, 3টে টোপ পড়ে আছে, তো সেই কারণে সঙ্গে সঙ্গে সেই সিট ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে, কেউ যদি মদ্যপান অবস্থায় খুব অশ্লীল আচরণ করে শিকারীদের সঙ্গে বা কমিটি পক্ষের সঙ্গে, ঠিক আছে, তারও সিট সঙ্গে সঙ্গে আমরা ক্যান্সেল করে দেবো এবং তাকে তুলেও দেবো। কারণ এই টুর্নামেন্টটা চালানো হচ্ছে শুধুমাত্র আনন্দ করার জন্য, সেটা সব শিকারীরাই জানে। তারপরে যদি কেউ কোনো রকম বিশ্রী আচরণ করার সাহস করে, তাকে এইভাবেই পানিশমেন্ট করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা বুঝতে পারলেন এটা যা ডিটেলস আপনারা হাওড়া ফিশিং ক্লাবে ভিডিওর মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, পুকুর মালিকের কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে একদম কঠোরভাবেই লটারির প্রক্রিয়া হবে। আর আপনারা একটার মধ্যেই অবশ্যই আসার চেষ্টা করবেন, ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, কেন একটাতেই আমাদের লটারি প্রক্রিয়া শুরু হবে, কথা অনুযায়ী যেটা মনে হলো। আর আপনারা যেটা বলতে আমাকে বলেছে যে 4 আপনারা সারাদিনে একবারই করতে পারবেন। তো আপনারা হাড়িয়া পোলাও হামেশাই ছুটতে পারেন, কিন্তু 4টা আপনাকে একবারই করতে হবে। তো আর 4 গাছা ছিপ মানে ফেলতে পারবেন না, অবশ্যই 3 গাছা ছিপ ফেলতে হবে।
তো ধরুন একটা 3 গাদা ছিপ আপনার পড়ে আছে, আপনার একটা মাছ খেয়েছে, তো আপনি মনে করলেন মাছটা নিয়ে সাইডে চলে গেছে, জায়গা ফাঁকা হয়ে গেছে, আপনি মনে করলেন যে একটা ছিপ আমি গলিয়ে দিই, কিন্তু ওটা যাবে না। যতক্ষণ না মাছটা তোলা হচ্ছে ততক্ষণ আপনারা ছিপ ফেলতে পারবেন না। আর মাছ যার বড় মাছ হবে সঙ্গে সঙ্গে ওজনটা সঙ্গেই হবে, সঙ্গেই কাউন্টিংটা হবে। তো মাছ খাওয়ার সামনেই আপনাদের কমিটি পক্ষকে খবর দিতে হবে, কি আমাদের ছেলেরাও থাকবে তো মাছটা কাউন্টিং করার জন্য আর মাছটা ওজন করার জন্য। মাছ সঙ্গে সঙ্গে ওজন হবে, তারপরে আপনার জালে ঢুকবে। তো আপনারা যে মাছ খেয়েছে পরে ওজন করব সেটা কিন্তু বলে গণ্য হবে না। তো আপনারা মাছ খেলেই অবশ্যই কমিটি পক্ষ না থাকে তো কমিটি পক্ষকে খবর দেবেন, ওনারা গিয়ে আপনার মাছ ওজন করে আপনার নামে কাউন্টিং করবে। তো অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে ছিপ ফেলবেন। ছিপ ফেলার একটা আনন্দের বিষয়, আমরা আনন্দ করব অবশ্যই। ঠিক আছে, 22 তারিখে সবার সাথে দেখা হচ্ছে, আপনারা আসুন, ছিপ ফেলুন, দেখতে থাকুন। তো শিকারী বন্ধুদের কাছে আমার একটাই আবেদন, তোমরা একটার মধ্যে অবশ্যই পুকুর পাড়ে চলে এসো। একটার আগে আসার চেষ্টা করো, একটার পরে আসার চেষ্টা করো না, কেন লটারিটা আমরা চাই সবার সামনে প্রকাশ্যে হোক। তো লটারিটা খুব সচ্ছলভাবে হোক, তো সেটাই আমরা কাম্য করি কমিটির পক্ষর কাছে এবং শিকারী পক্ষদের কাছে, যে আপনারা অবশ্যই একটার মধ্যে হাজির হবেন। তো মাছ ধরাটা টোটালি এটা একটা আনন্দের বিষয়, এই আনন্দটাকে কেউ নিরানন্দর দিকে নিয়ে যাবেন না। আপনাদের কাছে আন্তরিকভাবে আমার কাম্য রইল যে আপনারা সুস্থভাবে সবলভাবে ছিপ ফেলুন, প্রচুর এনজয় করুন। 2025-এ এই প্রথম হাওড়ার বুকে কোনো একটা নাইট কম্পিটিশান হচ্ছে। এই নাইট কম্পিটিশানটা খুব ভালো করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। তো এখনকার মতো টাটা, আবার পরের ভিডিও দেখা হবে। এখনকার মতো নমস্কার।